কিরে দিবাকর, হ্যাঁ পেলি? না গো আমি মেজদার মেজ বৌদিকে তো ফোনে পাচ্ছি না। আমার কি মনে হয় জানো, ওরা বোধহয় পৌঁছায়নি। পৌঁছালে মেজ বৌদি কিন্তু ঠিক একটা ফোন করবে। এই তুই চুপ কর তো, মেজো বউয়ের চামচে কোথাকার। এই মহেশ্বরী, তোকে না আমি বলিহারি যাই বলি, তোর ছেলের বউ বেড়াতে গেছে, সেখানে গিয়ে একটা পৌঁছ সংবাদ তোকে দেবে। তুই শাউরি, তুই কেন তাদের পৌঁছ সংবাদ নেওয়ার জন্য এরকম উতলা হয়ে উঠেছিস রে? তারা গিয়ে পৌঁছেছে, বাড়িতে একটা খবর দেবে, এটা তোদের দায়িত্ব। তুই দেখ না তারা ওই দায়িত্বটা পালন করে কি না করে। অবশ্য তোমার যা মেজো বৌমা, দেখো ফুর্তি করতে গিয়ে শাউরির কথা ভুলে বসে আছে। না দিদি, আমার স্মার্ট মেয়ের সকলের প্রতি দায়িত্ব জ্ঞান অনেক। এমনই দায়িত্ব জ্ঞান, রাত্রির দুপুরবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমিও দেখি তোকে কটা ফোন সে করে। আরে এই দেবা, তুই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প জুড়েছিস, বলে তুই একবার হোটেলে যাবি না? গোপাকর একা সব দিক সামলাবে না কি রে? হ্যাঁ, যা হোটেলে যা। ও মামি, যে বর্দা কোথায়? বর্দার ঘরে চা নিয়ে গেলাম, বর্দা তো নেই। সে কি, বড় খোকা ঘরে নেই? বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। বড় খোকা কোথায়? আর বলবেন না মা, কাল রাতে নাকি স্বপ্নে মহেশ্বর এসেছিলেন, তাই আজ কাক ভোরেই আপনার বড় খোকা খুব উতলা হয়ে গুরুদেবের আশ্রমে চলে গেছে মহেশ্বরের মন্দিরে পুজো দেবে বলে। আপনারা ঘুমাচ্ছিলেন তাই আর আপনাদের ঘুম ভাঙেনি। কোনো খারাপ স্বপ্ন দেখেনি তো? খারাপ স্বপ্নই তো বললো, সেই জন্যই তো উড়ি কি মরি করে ছুটে চলে গেল। বড় খোকা খারাপ স্বপ্ন দেখেছে? কি দেখেছে? আচ্ছা মা, যাচ্ছি। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তোমার ওষুধগুলো খেয়েছো? মেজো বউ আমাকে বলেছে যে তোমার ওষুধের কথা মনে করিয়ে দিতে। মেজো বৌমার লোক পাইনি। ঠাম্মি, তুমি কি এখনো মেজো বউ আর কাকাইকে নিয়ে চিন্তা করছো? মেজো বউ আর কাকাই কিচ্ছু হবে না, দুজনে খুব ভালো থাকবে। এই আর এক সব জানতা গামচা ওলা। বলি সবার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর খবর একেবারে ওনার মুখের ডগায় রয়েছে, উনি সব কিছু জানেন। পিসি ঠাম্মি, জানি তো যারা ভালো হয় তাদের সব সময় ঠাকুর ভালো করে গো। এইটা একেবারে তুমি খাঁটি কথা বলেছো। তোর মুখে ফুল চন্দন পড়ুক মা, তোর কথাই যেন সত্যি হয়। ওই যে বৌমা, ঢেঁড়স কোথাকার, বলি এখানে যে দাঁড়িয়ে আছো, আমাকে কি আজকে উপসী রাখবে বলে ঠিক করছো নাকি? হ্যাঁ, রান্নাটা কখন করবে? এই তো মা, যাচ্ছি। সব সময় সবার সামনে আমাকে ঢেঁড়স বলে ডাকা, তো আজ ঢেঁড়স ভাজাই খাওয়াবো। আর একজনকে দিয়ে তো আমার কোনো কাজই হবে না, তিনি আমার ঘাড়ের ওপর চেপে বসে থাকবেন। হ্যাঁ, আর এইটা নিয়ে কুড়ে করবে মায়ের থেকে ছেলেকে কি করে দূরে করা যায়। বাপরে বাপ, বিয়ের পর আমার ছেলের কি অবস্থা! হ্যাঁ, মায়ের কথা তার মনেই থাকে না, এমন প্রেম ছেলের, একেবারে বউকে রাত দিন চোখে হারাচ্ছে। কপাল কপাল, সব আমার কপাল আর কি। গোলাপটা যেন তোমার চুলে ছোঁয়া পাওয়ার জন্যই ফুটেছিল। বাবা, মুখটা দেখি। বাবা, আমার বর তো দেখছি এখানে এসে একেবারে কবি হয়ে গেছে। সামনে এরম জীবন্ত কবিতা থাকলে অকবিও কবি হয়ে ওঠে। এই যে ভাই, শুনুন না, বলছি যে আমাদের একটু পাশের রুমটা শিফট করা যাবে 309? ওটা থেকে না ভিউটা অনেকটা বেটার। সরি ম্যাম, আমাদের সব রুমই বুকড হয়ে গেছে, তো সেটা আর দেওয়া যাবে না। শঙ্কর, তখন ম্যানেজার আমাদের বলল যে মিডউইক কোনো গেস্ট নেই, আর এখন স্টাফ এসে বলছে সব রুম বুকড। কিরকম দু রকমের কথা না? ছাড়ো না ওইসে নিয়ে এসব কথা, চলো আমরা ঘরে যাই, চলো। হাই শঙ্কর দা,
হাই ঐশানী বৌদি। হাই, আমি ঋষি, আর ও হচ্ছে আমার বেটার হাফ। আমি রিঙ্কু। হ্যাঁ, কিন্তু আপনারা আমাদের নাম জানলেন কি করে? এই আমাদের আপনি বলো না প্লিজ, তুমি করেই বলো। সিম্পল ব্যাপার, ওই রেজিস্টারের খাতায় নাম সই করতে গিয়ে আমি আপনাদের নাম দুটো দেখে নিয়েছি। আর আমাদের বিয়ের এই 8 দিন হলো, আমরা ওই হানিমুন করতেই এসেছি। এই ঐশানীদি, তোমাদের কবে বিয়ে হয়েছে গো? এই 1 বছর। ও মা, তোমাদের দেখে তো মনেই হচ্ছে না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যেন সদ্য বিয়ে হয়েছে। সত্যি। ভালোই হলো তোমাদের সাথে আলাপ হয়ে। এখানে অন্য কোনো গেস্ট নেই, আর আমাদেরও কিরম ফাঁকা ফাঁকা লাগছিল। এখন তোমাদের সাথে আড্ডা মারা যাবে। ইয়েস, দেখেছো এখানে এসে কেমন দাদা বৌদি দুজনকেই পেয়ে গেছি। আমরা কিন্তু এই নতুন বন্ধুত্বের সম্পর্কটা একটা ভালো গান দিয়ে সেলিব্রেট করব। কি কেমন? হ্যাঁ, হোক না, গান হোক। ইয়েস। আহা আহা, অনবদ্য অনবদ্য। আপনাদের এই যুগলের কণ্ঠস্বর সে বড় সুললিত। আপনাদের গানে পুরো অঞ্চল, পুরো পুরো ওই রিসর্ট আমোদিত হয়ে গেছে, মুখর হয়ে গেছে। তা বলছি, অনেক দূর থেকে এসেছেন, কিছু তো মুখে দেওয়া দরকার। আমাদের রিসর্টের দুটো বিশেষ পদ আজকে আপনাদের জন্য বানিয়েছি। এই তো নেটওয়ার্ক এসেছে। দেবু, দেবু, হ্যালো। হ্যাঁ, এদিকে একটু সমস্যা আছে, ওদিকটায় আপনি যান, পাবেন। এদিকে আমরা ওই নেটওয়ার্কের খুব একটা। শঙ্করদা, তাহলে আমরা ডাইনিং এর দিকে যাই। তোমরা আসলেই তবে কিন্তু আমরা খেতে বসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি। ওরা তোদের কোনো সন্দেহ করেনি তো? একদম। ওদের সব মুভমেন্টের উপর নজর রাখবি, ওদের সাথে মিশে যা, ওদের কোনো রকম ভাবে কিছু আঁচ করতে দিবি না। আর লোড হওয়া শুরু হয়ে গেছে, ঐশানী ঘোষ যেন কিচ্ছু আঁচ করতে না পারে, কিচ্ছু সন্দেহ করতে না পারে, কিচ্ছু বুঝতে না পারে, বুঝেছিস? ঠিক আছে। ঐশানী ঘোষের মতো ধুরন্ধর মেয়ে দুটো হয়, এটা মনে রাখিস।